ব্রজপুরে নিবাস করেছি যত জনি, সবাকার প্রেমে বান্ধা ব্রজ সনাতন। মনে কইলা যদি হই সবার কুমার, একে একে জন্ম লইব কতবার। হরে কৃষ্ণ। এখন শ্রীকৃষ্ণ ভগবান মনে মনে ভাব বলছে, কি বলছে? ঠিক আছে ঠিক আছে, তোমরা চিন্তা করো না, সবারই মনোবাসনা আমি পূর্ণ করব। হ্যাঁ, সবারই মনে মনে। এখন আবার ভাবছে, আচ্ছা আমি তো কথা দিয়েছি সবার মনোবাসনা পূর্ণ করব। এক একজনের ঘরে ঘরে যদি আমি জন্ম নেই, তাহলে আমার কতবার জন্ম নিতে হবে? কি আমাকে কতবার জন্ম নিতে হবে? এটা তো সম্ভব না। আমি তো কথা দিয়ে ফেলেছি, কিন্তু কথা তখন দিয়েছি, আমাকে কথা তো রাখতে হবে। এই মনে মনে ভাবছে। কিন্তু মনোবাঞ্ছা হবে পূর্ণ করিবারে, একে একে করিব কি রূপে কতবারে। মনে মনে ইহা ভেবেছিল নারায়ণ, ব্রজবাসী যেন কইলা ব্রহ্মার মোহন। এখন মনে মনে ভাবছে, আমি কতবার জন্ম নিব, কিন্তু মনোবাসনটা পূর্ণ করতে হবে। যেহেতু আমি কথা দিয়েছি, নাকি? কথা দিলে কথা রাখতে হয়। কথা যখন দিয়েছি, আমাকে কথা রাখতেই হবে, এই ব্যবস্থাটা আমাকে করতেই হবে। তখন নারায়ণ মনে মনে ভাবছে, মায়াতে ভুলিয়া বিধি সবে কইল চুরি, শিশু গাবি বৎসরূপ ধরিলেন হরি। ব্রজবাসী গণ ইহা কেহ নাহি জানে, কিন্তু কৃষ্ণ পুত্র রূপে সবার সদনে। এখন দেখো এখানে ঘটনাটা কি। ঘটনাটা কি? কারণ ভগবান সবার মনোবাসনা পূর্ণ করবে। এক এক করে যদি জন্ম নেয়, কতবার জন্ম নিতে হবে? কারণ ব্রজবাসী তো কম না, ধেনুবর্ষ তো কম না, নবলক্ষ ধেনুবর্ষ, কারণ নবলক্ষবার জন্ম নিতে হবে। ব্রজবাসী কত আছে, তাদের এক এক জন ঘরে যেতে হবে। এখন মনে কি করলেন ব্রহ্মা? মায়াতে পড়ে কি করলেন? ধেনুবর্ষ সব চুরি করলেন। ধেনুবর্ষ যখন চুরি করলেন, এই যে পাইলেন সুযোগ শ্রীকৃষ্ণ ভগবান, যা ধেনুবর্ষ চুরি করলি, সকাদের চুরি করলি, ঠিক আছে, ভালো করেছিস। আমি এখন নিজের থেকে আমি বর্ষগণ তৈরি করব, বাছুরদের তৈরি করব, আমি নিজের থেকে আমার সকাদের তৈরি করব। যে আজকে সকারা যত ঘরে যাবে সবাই কৃষ্ণ। এই বাছুরেরা ঘরে যাবে, এরাও কৃষ্ণ, এরাও গিয়ে বাছুর গাভীদের দুগ্ধ পান করবে। আর আমার সকারাও আজকে গিয়ে প্রত্যেকের মাকে মা বলে ডাকবে। কে ডাকবে? আমি ডাকবো। আমি তো কৃষ্ণ আজকে, কারণ আমার অঙ্গ থেকে যখন আমি সব তৈরি করেছি। কি? আমার অঙ্গ থেকে আমি সব তৈরি করেছি, তাহলে আজকে কে? সব কৃষ্ণ। আজকে আমার অঙ্গ থেকে বাছুরদের তৈরি করেছি, তো বাছুর কে? সব আমি। তা আজকে বাছুরও যাচ্ছে গিয়ে মায়ের দুগ্ধ পান করছে, সকারাও যাচ্ছে গিয়ে যার যার মাকে মা বলে ডাকছে, যার যার মার কোলে শেষে উঠছে। তাহলে প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করলো। এই কারো মনোবাসনা ও পূর্ণ রাখলো না। অনাদিরাদি গোবিন্দ আমার কাঙ্গালের ঠাকুর শ্রীকৃষ্ণ ভগবান, অনাথের নাথ জগন্নাথ প্রভু কারো মনোবাসনা অপূর্ণ রাখেন না। এই কথাটা নিজের মুখে বলে গেলেন। সেই দিনই সন্তান লইয়া সবে কোলে, আনন্দেতে সর্বজন রহিল বিহলে। বৎসগণে দুগ্ধ দিয়া সবে হল শীত, বৃন্দাবনে বাসী যত সবে পুলকিত। এই মতো বহুদিন থাকেন শ্রীহরি, ধেনু বৎস চড়ানো বয়স্য সঙ্গে করি। এরকম ভাবে আজকে যে ধেনুবর্ষ সবাই গেল আনন্দে, অন্য দিনের থেকে আজকে আনন্দ বেশি। কারণ মায়েরা নতুন নতুন রূপ দর্শন করছে, কিন্তু মায়েরা কেউ জানতে পারে নাই যে আজকে লীলাটা কি হয়েছে। বৃন্দাবনে কেউ জানতে পারে নাই, একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান বিনে আর কেউ জানতে পারে নাই। আজকে সকারা কে গেল, ধেনুবর্ষ কি গেল, মানে ধেনুবর্ষ গায়ের দুধ খাচ্ছে সুন্দরভাবে, সকারাও গিয়ে মায়ের সঙ্গে খেলাধুলা করছে, মা কোলে নিচ্ছে, দুগ্ধপান করছে, কেউ কেউ খুব আনন্দে ভাবে এরা বেশ সুন্দরভাবে চলছে। এইভাবে বহুদিন উনি এই কাজ করলেন, বহুদিন, 4-5 দিন আর বৎসরেরও কাছে। একদিনই কৃষ্ণ সঙ্গে রাম ঘটে গেছে, গাভীগণ প্রসবেছে নববৎসগণ, তাহাদিগে দুগ্ধ নাহি করায় ভোজন। ভক্ষণ করায় দুগ্ধ পূর্ব বৎসগণে, দেখিয়া রামের দয়া উপজিল মনে।
কি বলছে, একদিন 4-5 দিন আর বৎসরের আছে একদিন কৃষ্ণর সঙ্গে রাম ঘটে গেছে। একদিন কৃষ্ণর সঙ্গে রাম গেছে, কদিন রাম যায় নাই, একদিন কৃষ্ণর সঙ্গে রাম ঘটে গেছে। গাবিগণ প্রসবেছে নববৎসগণ, তাহাদিকে দুগ্ধ নাহি করায় ভোজন। এখন বলরাম গিয়ে দেখছে গাভীরা বৎসর পূর্ণ হয়েছে, নতুন বাছুর জন্ম দিছে, নব মানে নতুন বাছুর জন্ম দিয়েছে, কিন্তু নতুন বাছুরদের মা দুগ্ধ পান করাচ্ছে না। আগে যে পুরান বাছুরগুলো আছে, 1 বছরের পুরানা বাছুর, সেই বাছুরদের দুগ্ধ পান করাচ্ছে, কিন্তু নতুন বাছুরদের দুগ্ধ পান করাচ্ছে না। এইটা দেখে বলরামের খুব কষ্ট লাগলো। ব্যাপারটা কি, তোমার সন্তান, এদেরকে দুধ না নিয়ে আগের সন্তানদের দুধ দিচ্ছ, এটা কেমন কথা? তাদের বলরামের একটু দুঃখ লাগলো। দেখিয়া রামের দয়ায় উপজিল মনে, নতুন বৎসকে লয়ে দিলেন গাভীরে। না, ভক্ষণ করায় দুগ্ধ পূর্ব বৎসগণে, দেখিয়া রামের দয়া উপজিল মনে, নতুন বৎসকে লয়ে দিলেন গাভীরে, গাভীগণ দুগ্ধ পান না করায় তারে। এখন নতুন বাচ্চুদেরকে নিয়ে বলরাম ধরে ধরে নিয়ে মায়ের কাছে দিচ্ছে, কিন্তু মা তাকে দুধ দিচ্ছে না। গাভীগণ তাদেরকে দুধ দিচ্ছে না। বলরাম নিজে ধরে ধরে নিয়ে গিয়ে দিচ্ছে, কিন্তু দুধ দিচ্ছে না। দেখি বলরাম তবে করিল বিচার, মনে তো ভাবেন একই দেখি চমৎকার, প্রহারিলে দুগ্ধ নাহি দেয় বৎসগণে, ভোজন করায় বৎস রূপী নারায়ণে। এখন বলরাম মনে মনে ভাবছে কি ব্যাপার, একই দেখি চমৎকার, প্রহারিলে দুগ্ধ নাহি দেয় বৎসগণে, তুমি বাছুর প্রসব করলে, তুমি মা, তোমার গর্ভ থেকে বাচ্চা হয়েছে, তুমি দুগ্ধ দিচ্ছ না, এর কারণটা কি? গাভীদেরকে প্রহার করছে, দুধ দেওয়ার জন্য, তবু দুধ দিচ্ছে না। তখন ভোজন করায় বৎসরূপী নারায়ণে, এখন ভোজন করাচ্ছে, নারায়ণ ভোজন করাচ্ছে। মনে মনে শেষে রাম কইল বিবেচনা, নাহি জানি এ মায়া করিল কোনজনা, পুনঃভাবে আসরি রাক্ষসী মায়া হলে, তাহাতে আমার মন কেন যাবে ভুলে। এখন মনে মনে রাম ভাবছে, এ কেমন বিবেচনা, এর তো ব্যাপার কিছু বুঝতেছি না, এ না জানি কি কোন মায়া, এটা কে জানে এখন কোন মায়া? এখন এটা কি রাক্ষসী মায়া, আসুরি রাক্ষসী মায়া, না কি মায়া? এই জিনিসটা রাম আর বুঝতে পারছে না। তবে রাম মনের মধ্যে করিল নিশ্চয়, কৃষ্ণ ভিন্ন এ মায়া অন্যের কারু নয়। এখন বলরাম ভাবছে, বোঝা গেছে এই ঘটনাটা একমাত্র কৃষ্ণের, এই কৃষ্ণের দ্বারা এই ঘটনাটা হচ্ছে, না এই ঘটনাটা হতো না। এই ঘটনাটা কৃষ্ণের দ্বারাই হচ্ছে। বিশ্বের মোহন কৃষ্ণ নানা মায়া জানে, বৈষ্ণবী মায়াতে নাহি ভুলে কোন জনে। হরে কৃষ্ণ। কারণ বিশ্বের মোহন কৃষ্ণ, কারণ এই বিশ্বের মোহন রূপিণী মোহিনী, উনি উনাকে যে একবার দর্শন করে সে আর ঘরে থাকতে পারে না, উনার মায়ায় পড়ে যায়। উনি যে কত মায়ার ভাব জানে, একমাত্র উনি ছাড়া, কৃষ্ণ ছাড়া আর এই তত্ত্ব কেউ জানবে না। বৈষ্ণবী মায়াতে নাই ভোলে কোন জনে, এত ভাবি জানো রাম কৃষ্ণের গোচরে, কহিতে লাগিল রাম চাহি গোবিন্দেরে, নতুন বৎসকে দুগ্ধ না করায় পান, এই হেতু জিজ্ঞাসা করি হে অবস্থান। এখন বলরাম কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণকে গিয়ে বলছে, কৃষ্ণ একটা কথা, যে বৎসগণ, যে গাভীগণ যে নতুন বৎস জন্ম দিয়েছে, প্রসব করেছে, এদেরকে দুগ্ধ পান করাচ্ছে না, বড়দেরকে আগের গুলাকে দুগ্ধ পান করাচ্ছে, এর ঘটনাটা কি একটু আমায় খুলে বলো, আমি এই তত্ত্ব আমি বুঝতে পারছি না। দাদা ভাইয়ের কাছে গিয়ে বলছে, বলরাম তো বড়, রামকানু 2 ভাই,
এখন সে বুঝতে পারছে না, কিন্তু কানার কাছে গিয়ে দাদা বলছে এই ঘটনাটা কি একবার খুলে বলো। এই মায়ায় অন্য কেহ নারিবে করিতে, করিলে পারিবে কেন আমাকে ভুলাতে। এই হেতু বুঝিনু তোমার মায়া বটে, সত্য বটে বলি কৃষ্ণ কহ কর পুটে। বলরাম আর কিছু না বলে কৃষ্ণেরে, ধ্যানস্থ হইয়া রাম জানিলেন পরে। এখন কৃষ্ণরে বলছে, কিন্তু কৃষ্ণ কোনো কিছু বলতেছে না, কৃষ্ণ কোনো কিছু বলতেছে না। কার মায়া, কি সমাচার, কি হচ্ছে না হচ্ছে। বিবস্ব করেছে হরণ, কৃষ্ণ গাভী বৎস রূপ করেন ধারণ। দেখি বলরাম মনে বিস্ময় হইল, বিধাতা হইয়া গরু চুরিয়া লম্বিল। হেতা পদ্ম জনি ভাবিলেন নিজ মনে, নাহি জানি কিরূপ হতেছে বৃন্দাবনে। এখন বলরাম ধ্যানস্থ হয়ে দেখলেন, বা বলরাম যখন ধ্যানস্থ হয়ে দেখলেন যে সব আগের যত গাভী ছিল, মানে বাছুর ছিল, সকারা ছিল, সব ব্রহ্মা হরণ করেছে। আর এখন যে বাছুর আর কৃষ্ণ, মানে সকারা যে আছে, এরা সব কৃষ্ণ। কথাটা বুঝছো? এখন গাভীরাও নতুন বাছুরকে দুগ্ধপান করাচ্ছে না, করাচ্ছে পুরাণ বাছুরকে। কারণ সবাই কৃষ্ণ, কৃষ্ণ হয়ে গাভীর দুগ্ধপান করছে। হ্যাঁ, নতুন বাছুর তো কৃষ্ণ না। এই কথাটা জানতে পারলেন কে? বলরাম। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে।